কি নিয়ে অবরোধ আপনাদের? আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি। কয়লাকাণ্ডে রাজ্যে জোরদার অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। একই সঙ্গে লাউটন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্র জানা গিয়েছে, দিল্লির একটি পুরনো কয়লা সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিন সকালে প্রতীক জৈনের বাড়িতে ইডির হানায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা। পরে সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইডির এই অভিযানের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোর 6টা থেকে এমন এক সময় অভিযান চালানো হয়েছে যখন অফিসে কার্যত কেউ উপস্থিত ছিলেন না। তার দাবি, নির্বাচন ও এসআইআর সংক্রান্ত তৃণমূলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য ও নথি ইডি তুলে নিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইপ্যাক কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়, এটি তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম। সেই টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া হয়েছে, টেবিল ফাঁকা করে দেওয়া হয়েছে। নতুন করে সব শুরু করতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে। তিনি এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে আখ্যা দিয়ে বলেন, এটা একটা ক্রাইম। আমাদের সমস্ত নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে। পাশাপাশি সরকারি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী বলেন, আমি সৌজন্যতা দেখাবো, কিন্তু এটাকে আমার দুর্বলতা ভাবলে ভুল করবে। আপনারা সব লুট করবেন আর আমি চুপ করে বসে থাকবো, তা হবে না। কি নিয়ে অবরোধ আপনাদের? আপনারা জানেন যে কিভাবে ইডিকে ব্যবহার করে আইপ্যাকে রেড করা হয়েছে বিজেপি কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, তার বিরুদ্ধেই আমরা পথে নেমেছি। গোটা জেলায়, ব্লক ও শহরে যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছে, বিক্ষোভ প্রদর্শন করছে। আমরাও নেমেছি বর্ধমান শহরের যুবর পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ তেলিপুকুরে এনএইচ অবরোধ করে সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম। আমরা ধিক্কার জানাই অমিত শাহকে, যে তিনি বুঝে গেছেন বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, তাই এই সব পদক্ষেপ নিচ্ছে। সেই জন্য আইপ্যাকের অফিস রেড করেছে। আমরা ধিক্কার জানাই বিরোধী দলনেতা, আমরা ধিক্কার জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বয়স হয়েছে, আজকে যিনি যেভাবে হেনস্থার শিকার হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জন্য বাংলার যুব সমাজ গর্জে উঠেছে। আজকে পূর্ব বর্ধমান জেলার যুব সমাজ গর্জে উঠেছে। আমাদের নেত্রীকে যদি হেনস্থা করা হয়, আমাদের নেতাকে হেনস্থা করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কেউ ছেড়ে কথা বলবো না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।